বড় বলেন আর ছোটই বলেন, সবার জন্যই বিকেলে একটু না একটু নাস্তা তৈরি করতে হয়। আর সেটা বিকেল হলেই মাথার মধ্যে ঘুরতে থাকে, কি তৈরি করা যায়। তাই আমি ঝটপট করে ময়দা দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করে নিলাম। চলুন কিভাবে এই নাস্তাটা তৈরি করেছি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ এবং রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মেখে নেব। যখন দেখবেন এই মাখাতে মাখাতে হাতে চাপ দিলে যখন দলা পেকে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে মাখানোটা ভালো হয়েছে। তখন আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এত শক্ত হবে না এবং এত নরমও হবে না, মাঝারি ধরনের ডোটা তৈরি করতে হবে। ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে, একসাথে পানি দিবেন না, তাহলে বেশি নরম হয়ে যাবে। এরকম করে একটা ডো তৈরি করে নিলাম। তারপর এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি একটা পুর তৈরি করে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে এর মধ্যে আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো একটু দিয়ে অল্প অল্প করে হাফ চামচ করে দিয়েছি। ঝালটা আপনারা বুঝে দিবেন যে যেরকম ঝাল খান। এবং এর মধ্যে আমি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে এখানে আমি 3টা মাঝারি ধরনের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। তারপর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। আর এখানে আপনারা ধনে পাতাও দিতে পারেন। পুদিনা পাতা আমার কাছে ছিল তাই দিয়েছি, ধনে পাতাটা দিতে পারেন। তারপর এর মধ্যে চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে দিবেন, বারবার বলছি, যে যেরকম ঝাল খান। তারপর পুরটা রেডি হয়ে গেছে, ওটাকে আমি সাইডে রেখে দিলাম। এখন আমার ডোটা 10 মিনিট হয়ে গেছে। এটাকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। যতটা বানাবেন এরকম করে কেটে নেবেন। আমি এখানে কেটে নিয়েছি। এখানে আমি 5 পিস কেটে নিয়েছি। এখন একটা একটা করে গোল করে রুটির মতো বেলে নেব। আমি রুটির মতো বেলে নিলাম। উপরে যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে চারপাশে লাগিয়ে দিবেন যেন ফাঁকা না থাকে। এভাবে করে সম্পূর্ণ দিয়ে তারপর আমি একটা ছুরি দিয়ে এটার উপরে লম্বালম্বি করে 8 পিস করে নেব। দেখেন এবার কেটে নিচ্ছি। 8 পিস করে নিয়েছি। করে এটাকে আমি সুন্দর করে রোল শেপ করে নেব। এরকম করে পল্টিয়ে রোল শেপ করে নিলাম। একটা হয়ে গেছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এভাবে করে রোল করে দিবেন। সুন্দর করে রোল করে দিচ্ছি। আমি এগুলো সবগুলো এভাবে করে নেব। করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। হয়ে গেছে সবগুলো করা। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা বেশি একটা গরম করবেন না, তাহলে তাতে কালার চলে আসবে। তা হালকা গরমের মধ্যে আমি এগুলো সবগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে এইগুলো ভাজবেন। আস্তে আস্তে এগুলো ভাজলে খুবই মজা, ক্রিসপি হয়, খেতেও ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলো একটু তুলে নিচ্ছি। তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। হয়ে গেল আমার মজাদার বিকেলের নাস্তা। এভাবে বিকেলের নাস্তা সবাইকে বানিয়ে খাওয়াবেন, আপনার অবশ্যই প্রশংসা করবে। খুবই মজা এই নাস্তাটা। সস বা মেয়োনিজ দিয়ে খেতে পারেন, খুবই মজা। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজা এবং কতটা ক্রিসপি হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।